বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো সিলেটর মাজার নিয়া দুইটা কথা। আসলে প্রথমে ধন্যবাদ ডিসি মহোদয়েরই, একটা উদ্যোগ নিছিলা, অবশেষে থাকতে পারলাম না, কিচ্ছু করার নাই। এখন কত হয়েছে এই মাজার সম্পর্কে ডিসি মহোদয়ের যে উদ্যোগ, এটা নেওয়ার কারণ ডিসি সাহেবের একটা বক্তব্য শুনছি, মাজার উন্নয়নের লাগে কত কোটি টাকা আইছে সরকার থাকি, এর মধ্যে মাজার থাকি দেবই তো কমিটি থাকি 5 কোটি টাকা। তো তারা মনে হয় এগুলা দিতে অপারক বা ব্যর্থ। এই 5 কোটির মাঝে আবার 3 কোটি টাকা সিটি কর্পোরেশনে দিবা, মাজার কমিটি থাকি 2 কোটি দেওয়া হইতো। এই 2 কোটি টাকা দিতেও তারা ব্যর্থ। তখনও আমার মনে হয় ডিসি মহোদয়ের মনে প্রশ্ন আইল, তাহলে মাজারের টাকা কই যায়? মাজারের টাকা যদি মাজার উন্নয়নের ক্ষেত্রে আমরা পাই না, টাকা থাকে না, তাহলে এই টাকাগুলা কই যায়? এগুলার স্বচ্ছ একটা হিসাব, স্বচ্ছ কমিটি, জবাবদিহিতামূলক একটা কমিটি দেওয়ার দরকার। এই উদ্দেশ্যে এটার লক্ষ্য করি ডিসি মহোদয়ের এই উদ্যোগ। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, এটা আরও আগে নেওয়া উচিত আছিল। যদি এর আগে কেউ মারছেন না বা মারতাও নাই, কারণ এই প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক অনেকে অনেক লাখান ফায়দা ইন্তনে ফাইরা। আমরা যারা মাজারও টেকা দিই, আমরা টাকাটা কিন্তু দেই মাজার উন্নয়নে ব্যয় হইব, পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে টাকাগুলা ব্যয় হইব। আমরা ও লক্ষ্যে ও উদ্দেশ্যে মাজারও টাকা দিই। আমরা কিন্তু তারার পেট ভরার লাগে টাকা দিই না। এখন কত হয়েছে, মাজারও টাকা দিতাম, এই টাকা যদি মাজার উন্নয়নের ক্ষেত্রে পাওয়া যায় না, ব্যয় হয় না, তে আমি মনে করি মাজার টাকা না দেওয়া উত্তম। আমরা টাকা দিলে যদি তারার পেট ভরে, তেইনও টাকা না দেওয়া উত্তম। আমরা কিন্তু তারারে টাকা দিই না। আর যদি ইনো জবাবদিহিমূলক স্বচ্ছ একটা কমিটি থাকে, আয় ব্যয়ের হিসাব থাকে, মাজার উন্নয়নের ক্ষেত্রে এই টাকাগুলা ব্যয়, তাহলে টাকা দেওয়া ঠিক আছে, সোজা কথা। মাজারও যে ডেগ, এটা জায়গা থাকতো, এটা আমরার ঐতিহ্য, এটা আমরার আবেগ, সৌন্দর্য। সিসি ক্যামেরা লাগাওকা, তাল্লা মারোকা, সমস্যা নেই। তো কিছু বাইনতে দেখছি লেখছেন যে মাজারও পেশা করতে হইলে টেকা লাগে, বাথরুমও বা গোসলে টেকা লাগে লেখছেন। তা আমরা রয়েছি কিতা, কোনো জিনিস যদি বাইরা লয়, তা আমরা যারা পক্ষে আসি পক্ষে মাতি, বিপক্ষে আসি বিপক্ষে মাতি, এটা আসলে ঠিক নাই। কোনো জিনিস মারতে হইলে এই জিনিসের বালা মন্দ দিয়েও দিকরে আপনি আপনার চোখের সামনে আনতে হইব, পর্যবেক্ষণ পর্যালোচনা করতে হইব, কইরা আপনি বাস্তবতার সহিত বাস্তবর লগে মিল রাখিয়া আপনি মারতে হইব। কোন জিনিস বালা, কোনটা খারাপ, কোনটা রাখতে হইব, কোনটা বাদ দিতে হইব। আপনি যদি আজকে এই টাকা লওয়া বন্ধ করিলেন, কালকে গিয়ে আপনি এগুলা ব্যবহার করতে পারতেন নাই। দেখবা নোংরা, আপনি ঢুকতে পারবেন না, তে পানি নাই। তারা টেকা লোর বিদায় আমরা গিয়া ব্যবহার করতে পারলাম, পরিষ্কার পাইলাম, সোজা কথা। এখন কত হয়েছে, টেকা লওয়া যদি বন্ধ, মাজার কমিটিয়ে টেকা লওয়া বন্ধ করেন, কইটা যদি তারা কঠোর হস্তে এগো পর্যবেক্ষণ করেন, এই ন যারা আসেন খাদিমদার, এরারে পর্যালোচনা পর্যবেক্ষণ কঠোর হস্তে যদি করেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়া, তখন ঠিক আছে। টেকা লওয়া বন্ধ করলে আপনি গিয়া পরিষ্কার পাইবা। আর না হয় আজকে টেকা লওয়া বন্ধ করলে কালকে তারার শরীর আলসামি আইব, অবহেলা বাড়ি যাব, স্বেচ্ছাচারিতা আইব, অনেক জেলা পরিষ্কার আছে, এলা পরিষ্কার পাইতা নাই, এলা করতো নাই, কারণ তারা এক্সট্রা টাকা পান না। এটা বাংলাদেশের নিয়ম। এখন আমরা তোরা মাতমু ডিসি সাহেবর যে বদলি, পদোন্নতি সম্ভবত হয়েছে, এগুলো আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারার বদলির যে একটা নীতি, আইন রেওয়াজ এটা আছে, এর ধারাবাহিকতায় বদলি হয়েছেন। তবে
আপনি যদি এটারে নিয়ে পর্যবেক্ষণ করেন তে করলে ওরকম করতে হইবা। এক বাইয়ে দেখছি ফেসবুকে লেখছেন যে 2 সপ্তাহ আগে তাই বদলির অর্ডার ইস্যু হয়েছে। এটাও হইতে পারে সঠিক, আবার আজকে বদলি ইস্যু করে 2 সপ্তাহ আগে ডেট দেখানি এটাও অসম্ভব নয়, বাংলাদেশও হইতে পারে দুইটা। আবার ইনো জেলা প্রশাসক আসেন, এমপি আসেন, মন্ত্রী আসেন, বিভিন্ন বড় ধরনের নেতৃবৃন্দ আসেন, অনেক রাঘব বুয়াল আসেন যারা মাদার থাকি ফায়দা পাইরা আসেন। ইলো হইতে পারে যে এরার ভিতরে আইসে যে ডিসি সাহেব তো আমরার উপরে ডিউটিছিরা অতিরিক্ত করিলিরা খেয়ে ভিতরে আইতে পারে, আমরা তো আর অন্য রুটি বিস্ত নাই, খাইতে পারতাম না, এটা বন্ধ হয়ে যার তো ডিসি সাহেব ইন্তনে হরাইলাউকা এরকম হইতে পারে। এটাও অসম্ভব কিচ্ছু নাই। সুতরাং যে কোনো জিনিস পর্যবেক্ষণ করতে হইলে সব দিক চিন্তা করতে হইব। যে কয়েকটা কারণ বদলির যে কোনো একটা তো আছে অবশ্যই। তবে সিলেটের সচেতন মহল, ঊর্ধ্বতন কর্মকর্তা এরার উচিত আছিল এই মুহূর্তে যে কোনো মূল্যে ডিসি সাহেব এইনো রাখা, কারণ এইনোর কারণে এইনোর দ্বারাতে সিলেটের উন্নয়নের বালা কাজর এইনোর রাখলে সিলেটবাসীর আরও লাভ হইল নে, ফায়দা হইল নে। কিচ্ছু করার নাই, সরকারি মানুষ, সরকারে যে সময় যেন ট্রান্সফার করব অনুদায়িত হইব। সবশেষে শাহজালাল মাজার, এটা সিলেটের একটা আধ্যাত্মিক স্থান, ঐতিহ্যবাহী একটা জায়গা। ইনোর সুনাম অক্ষুণ্ণ রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইনো বহিরাগত অনেক মেহমান আইন যেমনি এগুলোর সুনাম নষ্ট হয় না, বহিরাগত মেহমান নহল তোর চলাফেরাত অসুবিধা হয় না। ইনো স্বচ্ছ একটা হিসাব, স্বচ্ছ অ্যাকাউন্ট, জবাবদিহিতামূলক কমিউনিটি প্লাস হিসাব রাখা আমি মনে করি দরকার। আজকে যদি ইন্তনে খাওয়া বন্ধ হয়ে যায় তো দেখবা অনেক খাদি মহল কমে গেছেন, অনেকের বেমার ইচ্ছে চলল আর বালা লাগেন না, অনেকের সময় নাই জানে বিশ্রাম সার, আর খানির অঙ্ক যদি থাকে তে খাদি মহল আরও বাড়বা। রাজনীতি থাকি যদি টেকা ইনকাম বন্ধ হয়ে যায় তো রাজনীতি জেলা অনেকে ছাড়বা। সেই ওরকম মাদার থেকে যদি ইনকাম বন্ধ হয়ে যায় অনেক খাদি মহল কমে যাবা। তবে রাজনীতির ক্ষেত্রে অনেক ভালো মানুষ আছেন, শৌখিন রাজনীতিবিদ যারা শখে সামাজিকতার কারণে পরিচিতির লাগি নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেন। সবাই ভালো থাকবা, সবার লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম।